হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে সয়াবিন আলুর নিরামিষ তরকারি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি খুব কম মশলায় আপনাদের রান্না করে দেখাবো। তো আমি যেভাবে রান্না করছি আপনারাও ঠিক সেইভাবে রান্না করবেন, খুবই টেস্টি হবে খেতে। তো দেখুন, প্রথমে আমি এখানে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। তো আপনারাও এরকম সব কিছু নিয়ে একসঙ্গে ভালো করে শিলনোড়ায় বেটে নেবেন। তারপরে আমি নিয়েছি এখানে কোচানো কিছুটা ধনেপাতা আর একটা গোটা টমেটো কুচি। তো চলুন এবারে গ্যাসটা জ্বালিয়ে নেওয়া যাক। তো দেখুন, আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো আমি আমার পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি, আপনারাও পরিমাণ মতন আপনাদের সরষের তেল দিয়ে দেবেন। তো আমি ফোড়নে দিচ্ছি জিরে আর তেজপাতা। তো দিয়ে আমি 3 থেকে 4 সেকেন্ড এভাবে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কোচানো টমেটো। টমেটো হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। তো আলুটা দিয়ে টমেটোমের সঙ্গে খুব ভালোভাবে আমি 2 থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। তো নুন আর হলুদ দিয়ে আমি 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে আলুটাকে। তো দেখুন, আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে আমি 2 মিনিট মতন খুব ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেব। তো দেখুন, আমার আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো। তো সয়াবিনটা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুর সঙ্গে এটা কষিয়ে নেব খুব ভালোভাবে 2 মিনিট। তো দেখুন, আমার কষানো কমপ্লিট। এবারে আমি হালকা করে গরম জল দিয়ে দেবো। তো আপনারাও গরম জল ইউজ করবেন। খুব কম পরিমাণেই আমি গরম জল দিয়েছি। তো দেখুন, আমার জাল উঠে গেছে। আর একটুক্ষণ রাখবো। আলুটা সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব। তো দেখুন, আমার তরকারিটা একদম কমপ্লিট। এবারে আমি কিছুটা পরিমাণে মিট মশলা এর মধ্যে দিয়ে দেবো। মিট মশলা দিয়েই আর কিছুটা পরিমাণে কোচানো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কোচানো ধনেপাতা। তো দেখুন, আমার রেসিপি একদম কমপ্লিট। আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি রেসিপিটি নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। নিরামিষের দিনে আপনারা এইভাবে আলু আর সয়াবিনের তরকারি রান্না করবেন, খুবই টেস্টি হবে খেতে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।